السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কাফির ও মুশরিকদের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরীচিকার মতো বলেছেন। এটা কেন বলেছেন? প্রিয় ভাই, আমি আপনাদের সামনে সূরা নূরের ৩৯ নং আয়াতটি পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন যে কাফের এবং মুশরিকরা তারা যে সারা জীবন যে আমলসমূহ করছে, কল্যাণের লাভে যে কাজগুলো তারা করতেছে, পূজা করতেছে, বিভিন্ন কাজ করতেছে, এই সব কাজগুলো তাদের মরীচিকার মতো। এখন আসুন, আমি যে আয়াতটি পাঠ করেছি এই আয়াতের সহজ অর্থটা কি? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ। আর যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকার মতো, যা পিপাসিত ব্যক্তি পানি বলে মনে করে, অর্থাৎ পিপাসিত ব্যক্তিরা এদেরকে পানি বলে মনে করছে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, অতঃপর সে যখন ওই পানির নিকটে পৌঁছে কিছুই পাবে না। ওয়াজাদাল্লাহ ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, অবশেষে সে অতঃপর সে আল্লাহ তাআলাকে সেখানে পাবে, আল্লাহ তাআলাকে দেখতে পাবে, আর তিনি তার হিসাব পরিপূর্ণ করে দিবেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। এখানে আল্লাহ তাআলা মোট কথা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআহ, যে যারা কুফরি করে তাদের আমল স্বরূপ মরুভূমির মরীচিকার মতো। এখন আমাদেরকে জানতে মরীচিকা কী জিনিস, আর এই কাফেরদের আমল মরীচিকার মতো কেমনে হলো? তার জবাব হলো, মরীচিকা আমরা স্বাভাবিকত সবাই আশা করি আমাদের বাংলা ভাষাভাষীর লোকেরা এক শব্দটা বুঝবেন। প্রচণ্ড রোদের সময় মরুভূমির দিকে যখন তাকায় বা সমতল ভূমির দিকে যখন তাকানো হয়, দেখা যাচ্ছে যে দূর থেকে মনে হচ্ছে যে পানির ঢেউ খেলতেছে। আর এই ঢেউটাকে, এই মরীচিকাটাকে কেউ পানি মনে করে, কোনো পিপাসিত ব্যক্তি পানি মনে করে, এই পানিটা পান করার জন্য, পানি পাওয়ার আশায় সে দৌড়াচ্ছে তার পিছনে। কিন্তু দৌড়তে দৌড়তে যখন কিনারা পৌঁছলো দেখা যায় যে কিছুই নেই। কাফের আর মুশরিকদের আমলকে এইভাবে মরীচিকার মতো কেন বলা হইল? তার জবাব হলো, এই পৃথিবীতে কাফের ও মুশরিকরা তারাও অনেক রকমের কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে, বিভিন্ন ধরনের পূজা ওরা করে, বিভিন্ন ধরনের উপাসনা ওরা করে, বিভিন্ন বস্তুর উপাসনা করে, এবং তাদের মনে এটা একটা আশা, এবার শুধু আশা না, একবারে অন্তঃস্থল এই আশা পোষণ করে যে এই কল্যাণময় কাজগুলো একদিন তাদের মুক্তির কারণ হবে। কিন্তু এই আশার উপরে মরীচিকার পিছনে দৌড়তে দৌড়তে লাস্টে গিয়ে যখন সে মৃত্যুবরণ করে ফেলবে, তখন যেই বস্তুর পূজা করেছিল সেই বস্তু কেউ আর তাকে প্রতিদান দেওয়ার মতো আর থাকবে না। কারণটা কি? প্রিয় ভাইরা, বিষয়টা একদম সহজে বোঝেন। আমরা সবাই কথা জানি যে কিয়ামতের ময়দানে মানুষের সৎকর্ম বা অসৎকর্মের জাযা বা সাজা, প্রতিদান এবং শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। সেদিন রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে থাকবে। আল্লাহ তাআলা ব্যতীত কেউ কারো উপকার করার ক্ষমতা রাখবে না, আল্লাহর নির্দেশ ব্যতীত। হ্যাঁ, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে নির্দেশ দিবেন সুপারিশ করার জন্য, এটা একটা সময় আসবে। কিন্তু সেদিনকার সমস্ত সুপ্রিম পাওয়ারটা
একমাত্র আল্লাহ তাআলার হাতে থাকবে। সেদিন আর কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখবে না। প্রতিদান দেয়ার মালিকও আল্লাহ, আর অপরাধের শাস্তি দেয়ার মালিকও আল্লাহ। সেদিন তো এই দুনিয়ায় মানুষ যাদেরকে পূজা করে, যাদের কাছে গিয়ে কাকুতি মিনতি করত, যাদের কাছে যাদের পূজার মাধ্যমে তারা পরকালে নাজাতের আশা করত, কিন্তু দেখা গেল যে সেদিন আর কেউ নেই। আল্লাহ তাআলাই তাদের কৃতকর্মের প্রতিটা দিয়ে দিবেন। তার মানে হলো তারা যেহেতু দুনিয়াতে এক আল্লাহর জন্য ইবাদত করেনি, তারা বিভিন্ন বস্তুর পূজা করত, শিরকে লিপ্ত ছিল, তাই তাদের শিরকের কারণে জীবনের কোনো আমলেই আল্লাহর দরবারে এটা গ্রহণযোগ্য হয় নাই। কারণ আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম এবং সর্বশ্রেষ্ঠ শর্ত হলো এই ইবাদতটা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হবে, এখানে আর কারোর কোনো কিছু থাকতে পারবে না। কিন্তু কাফের মুশরিকরা যে আমলসমূহ করেছে তারা তো আল্লাহর জন্য করেনি, তারা আরও অন্য অন্য বস্তুর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে আশা করেছে, কিন্তু আল্লাহ তো এটা চাননি। আল্লাহ চাইছেন ডাইরেক্ট আল্লাহর ইবাদত করবে, কিন্তু তারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর উপাসনা করেছে, আল্লাহর পূজা করে, মানে তারা এইভাবে এই দেবদেবীর মাধ্যমে বা বিভিন্ন বস্তুর মাধ্যমে, যেমনটা এই যুগে অনেক মুসলিম নামদারি ব্যক্তিরাও সরাসরি আল্লাহ তাআলার কাছে না চেয়ে তারা বিভিন্ন বস্তুর মাধ্যমে অথবা ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করছে। তাদের এই প্রার্থনাটা ওই সকল ব্যক্তিদের মতো যারা বিভিন্ন বস্তুর মাধ্যমে পূজা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে, তাদের যে অবস্থা হবে। এখন যারা আমরা মুসলমান নামদারি লোক হয়েও আল্লাহ তাআলাকে সরাসরি আল্লাহর ইবাদত না করে ভায়া হয়ে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করছি, তাদেরও একই অবস্থা হবে। সারা জীবন আমরা এই ইবাদতের উপরে আমাদের একটা গরু ছিল, আমরা এই অনেক ইবাদত করেছি, আমরা পরকালে পার হয়ে যাব, কিন্তু আসলে এই শিরকি ইবাদত হওয়ার কারণে এর কোনো মূল্য পরকালে পাবে না। কারণ সেদিন তো আল্লাহ ছাড়া আর কেউ প্রতিদান দেওয়ার ক্ষমতা রাখবে না, আর আল্লাহ তাআলা তো ওই সকল আমল কবুল করবে না যে আমলগুলো শিরক মিশ্রিত। এখন তৌহিদের উপর আমল হলেই সেদিন আল্লাহর কাছে প্রতিদান পাবে, আর তৌহিদ মুক্ত ইবাদত যদি করে, উপাসনা যদি করে, অর্থাৎ শিরকি আমল যদি কেউ করে থাকে, সেদিন তো এই আমল তার আল্লাহর কাছে কবুল হবে না। এমনকি মানুষ লৌকিকতা আল্লাহর জন্য নামাজ পড়তেছে, অন্যরা একটু দেখানোর জন্য একটু ভাব ধরে ইবাদত করে, এইটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটাও বাতিল। তাহলে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাধ্যমে আল্লাহর পূজা করতে বা তারা আল্লাহকে পেতে চেয়েছেন, তাদের এটা কি করে কবুল হবে? সুতরাং এদের আবাদতগুলো মরিচিকার, তারা সারা জীবন মরিচিকার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু লাস্টে জিরো, কারণ তাদের কোনো আমলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক আয়াতে বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালান। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন লোকেদের কথা বলবো না যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনহা। দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করতে তারা ভালো কাজই করছে। এরা কারা? উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। তারা হলো সেই সব লোকেরা যারা তাদের রবের আয়াতসমূহকে অস্বীকার করছে এবং আল্লাহর সাক্ষাতে, আল্লাহর সাথে সাক্ষাতে এটাকে অস্বীকার করছে। এই লোকগুলো, অর্থাৎ যারা আল্লাহ পরকালকে অস্বীকার করেছে, এই লোকগুলার জীবনের যত আমল আছে সব আমলগুলা নষ্ট হয়ে যাবে, অথচ তারা মনে করতে তারা অনেক আমল করছে। আল্লাহ বলতে ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। সুতরাং মানে এদের অর্থাৎ তাদের বলেছে যে ফাহাবিতাত আমালুহুম, অতঃপর তাদের আমলসমূহ সব নিষ্ফল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য ওজনের ব্যবস্থা রাখা, অর্থাৎ তাদের আমল সব ধ্বংস হয়ে গেছে, আর মাপব কি? আমল তো সব নষ্ট হয়ে গেছে, আমল থাকলে না পাল্লাই দিত, আমলই দু নেই। এতে বোঝা গেল যে শিরক এবং কুফরির কারণে বান্দার জীবনে যত ভালো কাজ করুক না কেন, সব ভালো কাজগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলার কোনো প্রতিদান কিয়ামতের দিন বান্দা পাবে না। এই ভালো কাজগুলোর উপরে সে গর্ব করে গৌরব করত যে আমি অনেক ভালো কাজ করছি, আমি পরকালে সে পরলোক মানে পরকালে আমি
অনেক প্রতিদান পাবো, কিন্তু শিরকের কারণে তার সকল আমলগুলো কি হয়ে যাব, ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলতে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আর তারা যে কাজ করেছে আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর তাকে বিক্ষিপ্ত দুলাকণায় পরিণত করে দেব। তার মানে হলো শিরকের কারণে, কুফুরির কারণে বান্দার সকল আমল তছনছ হয়ে যাবে, কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং দুনিয়ায় তারা মরিচিকার পিছনে দৌড়াচ্ছিল, কিন্তু লাস্টে গিয়ে দেখলো কিছুই নেই। সেজন্য ভাইদেরকে বলবো, যারা আমরা এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ব্যতীত অন্যদের পূজা করি, অন্যদের মাধ্যমে আমরা পরকালে নাজাত পেতে চাই, আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে পরকালের সুপ্রিম পাওয়ার শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে। সেই দিন কারোর কোনো মাতাব্বরি চলবে না, কারোর কোনো রাজত্ব সেদিন থাকবে না, কারোর কোনো পাওয়ার সেদিন থাকবে না, সব আল্লাহর গোলাম হিসাবে সেদিন উঠবে। সুতরাং দুনিয়ায় যদি, পরকালে যদি মুক্তি পেতে চান, তাহলে দুনিয়া যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলা যদি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করবেন, তাহলেই আমরা পরকালে মুক্তি পেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।